আচ্ছা, আমরা আগেই বলছি যে আসলে সুন্নাহর চেতনাটা আমাদের দৃঢ় হওয়া দরকার। আমাদের সমাজে অগণিত গল্প আছে জি, যে অমুক জায়গায় মানত করে বিপদ কেটে গেছে, অমুক বাজারে যে বিপদ কেটে গেছে, অমুক কাজ করে বিপদ কেটে গেছে। আপনি কোরআন সুন্নাহ ঘাটলে এই গল্পগুলো পাবেন না। জি, এগুলো সব আমাদের বানানো গল্প, যেগুলো হাজার মুখে বলছি আমরা, এগুলোর সনদ ভিত্তি কেউই আমরা জানি না। কিন্তু আমরা যদি একটু ফিরে যাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জীবন দেখি, তাহলে অন্য চিত্র পাই। জি, মানুষ কবর জিয়ারত করা ভালো, মুস্তাহাব ইবাদত, নেককার আল্লাহওয়ালা মানুষদের সোহবতে যাওয়া ইবাদত, কিন্তু এর সাথে বিপদ আপদ কাটার কোনো সম্পর্ক নেই। জি, বিপদ আপদ কাটার সম্পর্ক যেটা হাদিসে বলা হয়েছে সেগুলো হলো আল্লাহর কাছে দোয়া, এবং দোয়ার ক্ষেত্রে নেক আমলের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া, নেক আমলের উসিলায়, এবং এগুলো মানব কল্যাণ কেন্দ্রিক। জি, আমরা দর্শকদের বলছি যে মানব কল্যাণের সব সবচেয়ে বেশি। মানব কল্যাণের মাধ্যমে আল্লাহ দুনিয়াতে বরকত দেন, বিপদ আপদ কাটান, আয়ু বৃদ্ধি করেন, রিজিক বাড়িয়ে দেন। আর তৃতীয় যেটা আমরা এখন বলবো সেটা হলো মানব কল্যাণের ওসিলা দিয়ে দোয়া চেলে আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়াটা কবুল করেন। সুবহানাল্লাহ। এর দুই একটা উদাহরণ আমরা অনেক হাদিস শরীফে অনেক রকমের উদাহরণ আছে। সহিহ বুখারী, সহিহ মুসলিম, অন্যান্য সকল গ্রন্থের একটা অতি মশহুর প্রিয় হাদিস যেটা আমরা পাই, তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আগের জামানার তিনজন মানুষ যারা দেশ ভ্রমণে বেরিয়েছে, জি, পথে তারা একটা মরুভূমি পার হয়ে যাচ্ছে। মরুভূমির ভিতরে যেতে যেতে হঠাৎ বৃষ্টি নামছে। জি, বৃষ্টি নামলে তারা তাড়াতাড়ি বৃষ্টিতে আশ্রয় নেওয়ার জন্য একটা পাহাড়ের গুহার ভিতরে বসেছে। জি, তারা গুহার ভিতরে বসে আছে, এমন অবস্থায় বৃষ্টির কারণে উপর থেকে একটা বড় পাথর এসে তাদের গুহার মুখে পড়ে এঁটে গেল। জি, তারা তিনজনে গুহার ওই পাথরটা নড়াতে পারল না। স্বভাবতই তারা আতঙ্কে অস্থির হয়ে যায়, কারণ তাদের তো জীবন্ত কবর হয়ে গেল, তাদের তো বাঁচার আর কোনো আশা নেই। তারা পরে একে অপরকে বলে যে দেখো, আমরা তো আর বাঁচার আশা নেই, আর জীবনে কখনো বাপ মা ছেলে মেয়ে কাউকেই দেখবো না, এখানে দুঃখে মরতে হবে। কিন্তু আল্লাহ যদি অলৌকিকভাবে কারামতির মাধ্যমে বাঁচান তাহলে বাঁচতে পারি। লক্ষ্য করেন, সুন্নাহ আর আমাদের গল্প, আমরা অলৌকিকভাবে বাঁচার যত গল্প আছে সব হয় কারোর কারামত, বা কেউ হয়তো মানত করেছে, কেউ হয়তো আল্লাহর ওলিদের ডেকেছে, এগুলো কিন্তু কোরআনে বা হাদিসে কোথাও নেই। আমাদের সমাজে নানা মুখে আমরা বলি, ভালো মানুষেরা বলেন, খারাপ মানুষ আমি আমার পীর সাহেবের নামে বলি, আরেকজন পীর সাহেবের নামে বলেন। এভাবে আমরা আল্লাহর সাথে বান্দার সম্পর্ককে ব্যাহত করে আল্লাহর বান্দাদের সাথে সম্পর্ক করে ফেলার চেষ্টা করি। আল্লাহ তাআলা হেফাজত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারামতের মাধ্যমে জীবন বাঁচার যে পথটা, এই হাদিসে তিনি শিখিয়েছেন। জি, ওই তিন বন্ধু বলল যে আমরা এমন একটা কাজ করব যে কাজ করলে হয়তো অলৌকিকভাবে আল্লাহ আমাদের বাঁচাতে পারেন, তা না হলে তো আর বাঁচার কোনো আশা নেই। তারা বলল, নাদউল্লাহা বিসালিহি আমালিনা বিআরজা আমালিন আমিলনাহু ফি হায়াতিনা, আমরা আল্লাহর কাছে ওসিলা দিয়ে দোয়া চাইবো আমাদের জীবনের সবচেয়ে প্রিয় নেক আমলের ওসিলা দিয়ে। জি, তাহলে এখানেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখাচ্ছেন যে যদি কখনো বিপদে পড়ো তাহলে আল্লাহর কাছে নেক আমলের ওসিলা দিয়ে দোয়া। এবার হলো কোন ধরনের নেক আমলের ওসিলা আল্লাহ বিপদ কাটান। তিন বন্ধু দোয়া করছে। প্রথম বন্ধু দোয়া করছে যে আল্লাহ, আমি আমার পিতামাতাকে নিয়ে মরুভূমির পাশে বাড়িতে থাকতাম, আমার পেশা ছিল উট ছাগল চড়ানো, আমি সারাদিন মরুভূমিতে উট ছাগল চড়ানোর পরে সন্ধ্যায় বাসায় এসে উট ছাগল দহন করে দুধ নিয়ে বাড়িতে যেতাম, এই দুধ ছিল আমাদের প্রধান খাদ্য, আমি আমার আব্বা আম্মা বউ ছেলে মেয়েকে দুধ খাওয়াতাম, তবে কখনোই আব্বা আম্মাকে আগে না খাইয়ে আমি বা আমার ছেলে মেয়েদের খেতে দেয়নি। তো একদিন বাড়িতে ফিরতে রাত হয়ে যায়। জি, বাড়িতে ঢুকে দেখি আব্বা আম্মা ঘুমিয়ে পড়েছেন, বাচ্চাগুলো কাঁদতে লাগলো, দুধ দাও। আমি তাদেরকে শান্ত হতে বলে বসে থাকলাম যে আব্বা আম্মা উঠলেই তাদেরকে দুধ খাওয়াবো, আমি যদি ঘুমিয়ে পড়ি দূরে যায় আব্বা আম্মা হয়তো বৃদ্ধ মানুষ না খেয়ে থাকবেন। তা আমি বসে থাকলাম, বাচ্চাগুলো ঘুমিয়ে গেল, সারা রাত পরে সকালে আব্বা আম্মা উঠলেন, আমি তাদেরকে দুধ খাইয়ে এরপরে বাচ্চাদেরকে খাওয়ালাম। আল্লাহ, আমি এই কষ্টটা করেছিলাম, বাচ্চাদের কান্না সহ্য করেছি, তারা না খেয়ে ঘুমিয়েছে, নিজে খোদায় কষ্ট করছি, আব্বা আম্মাকে পিতামাতাকে নিজের এবং বউ ছেলে মেয়ের চেয়ে বেশি মর্যাদা দিলে আপনি খুশি হন, আপনাকে খুশি করতেই কষ্টটা করেছিলাম, আমার জীবনের সেরা নেক আমল হিসেবে গণ্য করি। আল্লাহ, যদি আপনি এই নেক আমলটা কবুল করে থাকেন, এর ওসিলায় আমাদের বিপদটা কাটিয়ে দেন। সঙ্গে সঙ্গে পাথরটা একটু সরে চলে গেল। সুবহানাল্লাহ। তাৎক্ষণিকভাবে আল্লাহ তাআলা কারামত দেখালেন, সম্মানী। জি। এরপরে দ্বিতীয় ব্যক্তি দোয়া করছে, আল্লাহ, আমি আমার বাড়িতে কামলা জন দিয়ে কাজ করাতাম, শ্রমিক দিয়ে কাজ করাতাম। একদিন একটা শ্রমিক আমার উপরে রাগ করে টাকাটা না নিয়ে চলে গেল।
আমি চিন্তা করলাম লোকটা আমার কথায় রাগ করেছে, আর মানুষের মনের কষ্ট দূর করলে, উপকার করলে আল্লাহ খুশি হন, এজন্য আমি তার অল্প টাকার বদলে একটা ভালো ছাগল রেখে দিলাম, ও কাল আসলে তাকে ছাগলটা হাদিয়া দেব। লোকটা আসলো না অনেক দিন, ওই ছাগলটার বাচ্চা হলো, একটা ছোট্ট ছাগলের পাল হয়ে গেল। অনেকদিন পরে লোকটা এসে আমার কাছে টাকা চাইলো যে ভাই আমার টাকাটা দেন, আমি বিপদে পড়ছি। তা আমি তাকে চিনতে পেরে বললাম যে ওই ছাগলের পালটা আপনার জন্য আমি পালছি, নিয়ে যান। লোকটা রেগে গেল যে আপনি কি মস্করা করছেন, আমি তো অল্প কয়টা টাকা পাবো, তো অনেক টাকার ছাগল। আমি তাকে বোঝালাম যে আমি তার তো আপনার জন্যই ছাগলগুলোকে পালছিলাম, আপনাকে খুশি করতে। লোকটা ছাগলগুলো নিয়ে চলে গেল, আমাকে একটা ধন্যবাদও দিল না। আল্লাহ, আমি চাইলে বলতে পারতাম যে আপনার ছাগল পালছি আমি, অর্ধেক আমাকে দিতে হবে, আমি বলতে পারতাম, কিন্তু আমি ছাগলের জন্য পালছিলাম না। মানুষের উপকার করলে, শ্রমিকের বেতন বাড়িয়ে দিয়ে, মানুষের রাগ ভেঙে দিলে, মানুষকে খুশি করলে আল্লাহ আপনি খুশি হন, এই জন্য আমি এই কষ্টটা করছিলাম। আমার জীবনের সেরা কর্ম এটা। আপনি যদি এই কষ্টটা কবুল করে থাকেন তাহলে আমাদের বিপদটা কাটিয়ে দেন। সঙ্গে সঙ্গে পাথরটা আর একটু সরে চলে গেল। সুবহানাল্লাহ, কারামত আল্লাহ দেখালেন। তৃতীয় ব্যক্তি দোয়া করছে যে আল্লাহ, আমি যুবক বয়সে আমার এক দুঃসম্পর্কীয় চাচাতো বোন ছিল, তার সাথে সম্পর্ক তৈরির আশা করতাম, কোনোদিন মেয়েটা আমাকে সুযোগ দেয়নি। একবার দেশে দুর্ভিক্ষ হলো এবং তার আব্বা অসুস্থ, বিনা চিকিৎসায় মারা যায়, আমার কাছে টাকা কর্জ চাইলো। আমি বললাম তোমাকে টাকা হাদিয়া দেবো, তবে আমার সাথে লাইন করতে হবে। মেয়েটা অনেক জায়গায় টাকার খোঁজ করে টাকা না পেয়ে আমার টাকা নিল, কিন্তু যখন আমি তার সাথে সম্পর্ক করতে চাইলাম সে বললো আল্লাহকে ভয় করো, খবরদার গুনার কাজের দিকে কখনো এগোবা না। আল্লাহ যখন ওই মেয়েটা তোমার নাম মুখে নিল, আমার মনে তোমার ভয় এসে গেল, আমি জাহান্নামের ভয় এসে গেল, তখন আমি মেয়েটাকে ওই টাকাটা দান করে চলে এসেছি। আল্লাহ, যুবক বয়সে আমার ইচ্ছা ছিল, শক্তি ছিল, কামনা ছিল, বাসনা ছিল, কিন্তু শুধু তোমার ভয়ে সংযম করছিলাম। যৌবনের সেই সংযম যদি তুমি কবুল করে থাকো, তা আজকে সেই ওসিলা আমাদের বিপদটা কাটিয়ে দাও। সঙ্গে সঙ্গে পাথরটা একেবারে সরে চলে গেল। সুবহানাল্লাহ। আশা করি আমাদের দর্শকরা আমাদের সাথে শেয়ার করবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শেখালেন কোন ধরনের আমলের ওসিলা দিলে বিপদ কাটে। আপনারা কোরআন খোঁজেন, হাদিস খোঁজেন, এর বাইরে পাবেন না। মানুষের উপকার, পিতামাতার খেদমত, প্রতিবেশীর খেদমত, আরো অনেক হাদিস আছে। শ্রমিকের উপকার, মানুষের কল্যাণ, এই যৌবনের সংযম, যৌবনের এবাদত, এই সমস্ত বিষয় হলো এমন এবাদত যেগুলো করলে আপনি জীবনে ফল পাবেন, আখিরাতে সওয়াব পাবেন, দুনিয়ায় বরকত পাবেন। শুধু তাই নয়, নগদ বরকত ছাড়াও বিপদে কখনো পড়লে এগুলোর ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ বিপদ কাটিয়ে দেবেন। আলহামদুলিল্লাহ। কাজেই আমাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে। আশা করি আবার বলবেন, সময় শেষ হয়ে গেছে। আমরা দেখছি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সবচেয়ে প্রিয় মানুষ ওই মানুষ যে অন্য মানুষের সবচেয়ে বেশি উপকার করে, আর সবচেয়ে প্রিয় নেক আমল হলো মানুষের উপকার করা। আর একজন মানুষের সহযোগিতা করতে একটু হেঁটে যাওয়া, মদিনার মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করার চেয়েও উত্তম। কেউ যদি শুধু নিজের ক্রোধটা সম্বরণ করে, ক্ষমতা থাকা সত্ত্বেও কাউকে শাস্তি না দেয়, তাহলে আল্লাহ কিয়ামতের দিন তার হৃদয়টাকে শান্তি দিয়ে পরিপূর্ণ করে দেবেন। জি, এ পর্যন্ত আমরা গত পর্বে হাদিসটা আলোচনা, এই হাদিসের শেষে, হাদিসটা আগেই বলছি ইমাম তাবারানী সংকলন করেছেন, শেখ নাসিরউদ্দিন আলবানী, ইমাম সুয়ুতি হাদিসটাকে হাসান বলেছেন। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমান মাশা মা আখিহি ফি হাজাতিল্লাহু হাত্তা ইসবিতাহা লাহু সাব্বাতাল্লাহু কাদামাহু ইয়াওমা তাসিলুল আকদাম। যদি কেউ তার ভাইয়ের সাথে হেঁটে যেয়ে তার প্রয়োজনটা মিটিয়ে দেয়, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন যেদিন সবার পা পিছলে জাহান্নামে চলে যাবে, ওই ব্যক্তির পা আল্লাহ পিছলাতে দেবেন না, দৃঢ়পদ রাখবেন। সেটা কেমন? একজন মানুষ, হাদিসের বিভিন্ন উদাহরণ আছে, একজনের কাছে টাকা পাবে, দিচ্ছে না, আপনি যে একটু বলে টাকাটা আদায় করে দিলেন, অথবা টাকা পাবে চাপাচাপি করছে, আপনি যে বলে 1 মাস সময় দিলেন, হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে দিলেন, থানা থেকে লোকটাকে উদ্ধার করে দিলেন। যে কোনোভাবে একজন মানুষের সাথে যে তার প্রয়োজন মিটিয়ে দিলে কিয়ামতের দিন যেদিন মানুষের পাগুলো পিছলে চলে যাবে, আল্লাহ ওই ব্যক্তির পাকে দৃঢ় রেখে দেবেন। জি, এটা হলো মানুষের কল্যাণের সওয়াবের বিষয়ে এক ধরনের হাদিস। জি, সহিহ মুসলিম অন্যান্য গ্রন্থে হাদিসে আসছে, একজন মানুষ ছিল, আগের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মানুষ আগের জামানায় ছিল, সে এত বেশি নেকামল করতো না, তো মানুষের সাথে লেনদেনে খুব সহজ ছিল। জি, মৃত্যুর পরে আল্লাহ তাকে ধরেছেন যে তুমি কি কি নেকামল করেছো? বলে, আল্লাহ আমি কিছু করতে পারিনি, কিন্তু আমি তোমার বান্দাদেরকে সহজ করতাম। আমার লোকজন যখন ব্যবসায়িক লেনদেন আদায়ে যেত, কুনতু ওয়াসসিরু লিল মুসির,
ওয়া উখাফিফু আনিল মু'সির। যদি কোনো লোক টাকা দিতে না পারতো, আমি আমার লোকদের বলতাম ওদেরকে একটু সময় দেবে, আর যদি দেখো কোনো লোক একেবারে পারছে না, মাফ করে দেবে। আল্লাহ তাআলা বললেন, তুমি যেহেতু আমার বান্দাদেরকে সহজ করে দিতে, কুনতা তুখাফফিফু আন ইবাদি ফাআলাইয়া আন উখাফফিফু আনকা, আমার দায়িত্ব হলো তোমার বিষয়টা হালকা করে দেয়া, তোমাকে আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ, সুবহান। এর মানে মানুষের জি কল্যাণের সাথে আল্লাহ তাআলা রাজি খুশিটা যেমন দি মানুষের। অন্য একটা হাদিসে আসছে, এক সাহাবী একজনের কাছে টাকা পাতেন, একটা টাকা নিয়ে তিনি লিখেও রেখেছেন। জি, তার বাড়িতে গেলেই, এটা মুসলিম শরীফে আসছে, তার বাড়িতে গেলে বাড়ি নেই। একদিন উনি দেখেন যে লোকটা বাড়ির ভিতরে আছে, খাটের নিচে পালিয়েছে, ছেলেকে বলছে যে ভাই যে বল যে আব্বা বাড়ি নেই। তা উনি চিল্লাচ্ছেন, আমি তোমাকে দেখে ফেলেছি, তুমি বাইরে এসো। হ্যাঁ, লোকটা এসে কাছে মশো করে বলছে, তুমি এমন করছো কেন? তো স্যার আমার টাকা নেই, আমি এখন দিতে পারবো না। বলে সত্যি দিতে পারবো না? আল্লাহর কসম করে বলছো? হুজুর আমি এখন পারবো না, আপনি রাগ করবেন, ভয়তে পলাইছি, এই জন্য মিছে কথা কইছি। তো উনি তার ওই যে কাগজটা ছিল, যে ডকুমেন্টটা, ওটা টান ছিঁড়ে দিলেন, বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কেউ যদি অক্ষম হয় আর তাকে যদি কেউ মাফ করে দেয়, আল্লাহ তাকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। তো এই জাতীয় অগণিত হাদিস রয়েছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে মানুষের দরদ, মানুষকে সাহায্য করা, মানুষের কিছু না, শুধু মানুষের কষ্টটা লাঘব করা, এর চেয়ে আল্লাহর প্রিয় আমল আর নেই। আরেকটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমান, আজকে রোজা কে আছো? আবু বকর বললেন আমি। এটা হলো পিওর ইবাদত। মান আতআমা মিনকুমুল ইয়াওমা মিসকিনান, আজকে গরিবকে খাইয়েছে কে? আবু বকর বললেন আমি। মান আদা মিনকুমুল ইয়াওমা মারিদান, আজকে অসুস্থ মানুষকে দেখতে গেছে কে? আবু বকর বললেন আমি। মান ইত্তাবা মিনকুমুল ইয়াওমা জানাজা, আজকে জানাজায় শরীক হয়েছে কে? আবু বকর বললেন আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলে উত্তর দেওয়া ফরজ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? মা ইজতামা'না ফি আহাদিন ইল্লা দাখালাল জান্নাহ, যদি কেউ রোজা, অসহায়কে সাহায্য করা, রোগীকে দেখতে যাওয়া, জানাজায় শরীক হওয়া, এই চারটি আমল একসাথে করতে পারে, ওই ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা দেখতে পাচ্ছি সকল ইবাদত কিভাবে মানুষ কেন্দ্রিক, একসাথে জড়িত। এই ধরনের অগণিত হাদিসের মাধ্যমে আমরা তাহলে দুটো জিনিস পেলাম। একটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের রক্ষে, কোরআনে তো আগে আমরা আলোচনা করেছি, মানুষ কেন্দ্রিক ইবাদতগুলো তিনটে। একটা হলো মানুষের ক্ষতি না করা, সবচেয়ে কঠিন হারাম। একটা হক আদায় করা, সবচেয়ে বড় ফরজ। আর একটা মানুষের উপকার করা, সবচেয়ে বড় নফল ইবাদত। এই নফল ইবাদতের বৈশিষ্ট্য তিনটে। একটা হলো যে অন্যান্য নফলের চেয়ে সওয়াব বেশি। এই জাতীয় আরেকটা হাদিস মনে পড়লো, নফল ইবাদতের ভিতরে একটা খুব মজার ইবাদত আছে, কিছুই না, শুধু ভালো আচরণ করা। কারণ আপনি টাকা দেন না, পয়সা দেন না, কিন্তু কাউকে আচরণে কষ্ট দেন না, মানুষের কথাটা মন দিয়ে শোনেন, বেশি বকওয়াস করেন না, কাউকে গালি দেন না। এটাকে আরবিতে বলে হুসনুল খুলুক, সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার। সুনানে আবি দাউদ অন্যান্য গ্রন্থে সহিহ হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা ইউদাউ ফি মিজানিল আবদি ইয়াউমাল কিয়ামাতি আথকালু মিন হুসনিল খুলুক ওয়া ইন্না সাহিবা হুসনিল খুলুকি লা ইদরিকু বিহি দারাজাতাস সাইমি ওয়াল কায়েম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কিয়ামতের দিন মানুষের মিজানে দাঁড়িপাল্লায় যত নেক আমল দেবেন, নফলের ভিতরে, ফরজকে তো আর ইগনোর করার কোনো সুযোগ নেই, নফলের ভিতরে সবচেয়ে ভারী আমল হবে মানুষের সুন্দর আচরণ। মানুষকে কষ্ট দেয় না, হাসি মুখে ব্যবহার করে, মদরাগ করে না, মানুষের কষ্ট দেওয়া সহ্য করে। এই ব্যক্তি তার এই সুন্দর ব্যবহারের মাধ্যমে সারা রাত নফল নামাজ পড়া এবং সারাদিন নফল রোজা রাখার মতো সওয়াব অর্জন করে। সুবহানাল্লাহ। অর্থাৎ একজন ব্যক্তির পক্ষে সারা রাত নফল পড়া, সারাদিন নফল রোজা রাখা, এটা একাধারে সম্ভব না, কিন্তু সে যদি এই সওয়াবটাও পেতে চায় তাহলে এই কাজটা করলে সেটা পেতে পারে। সুবহানাল্লাহ। এই ধরনের অগণিত হাদিসে আমরা দেখলাম যে নফল ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ হলো মানুষ কেন্দ্রিক, এবং আল্লাহর বেলায়েত, রহমত, বরকত, আল্লাহর সন্তুষ্টির জন্য সবচেয়ে বড় পথ। আমাদের পূর্ববর্তী সাহাবী তাবেঈন হযরত ওমর থেকে আছে, সকাল বেলায় কয়েকজন বিধবা বাড়িঘর ঝাড়ু না দিয়ে তিনি কাজে যেতেন না, বাজার করে দিতেন, ঘরে যে রান্না করতেন। তুত্তুরি বুড়ি রাঁধতে পারে না, কেউ নেই, নিজে বসে বাজার করে কুটে কেটে রান্না করে দিয়ে আসতেন, কাউকে জানাতেন না। তো এরকম সাহাবী তাবেঈন এইভাবে আমল করেছেন। তৃতীয় যে দিকটা আমরা শুরু করেছিলাম সেটা হলো একটা, যে মানুষের দুনিয়ার বিপদ কাটার জন্য, বরকত পাওয়ার জন্য এটা সবচেয়ে বড় আমল। স্যার, এই আমলটাই আমরা বিরতি থেকে এসে শুনবো। খুব চমৎকার বলছিলেন আপনি, সংক্ষেপে আর 30 সেকেন্ডের মধ্যে আমাদেরকে যদি একটু নসিহত করতেন। জি,
জি না, বিষয়টা এটাই, আমরা যেটা আলোচনা করছি 4টে পর্ব হয়ে গেছে আমাদের একটা বিষয়ে, সেটা হলো যে আমরা কিন্তু আসল জিনিসটা আনতে পারিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ব্যক্তিগতভাবে মানুষের কল্যাণে তিনি কত অস্থির ছিলেন, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, এটার নমুনা আনতে গেলে অনেক পর্বের দরকার। তো সংক্ষেপে আমরা যেটা অনুভব করব যে ভাইরা, মানুষের উপকার করতে হবে, মানুষের কল্যাণে এগিয়ে যেতে হবে, মানুষের ক্ষতি করা যাবে না কোনোভাবে। আমরা অনেক সময় আল্লাহকে খুশি করতে চাই, অথচ মানুষের ক্ষতি করি, মানুষের জুলুম করে আমরা হজে যাচ্ছি, মানুষের ক্ষতি করে। বরং ন্যায় বিচার করা, একজন মাজলুমকে তার ন্যায় বিচার পেতে সাহায্য করা, এটা হাজার হাজার নফল নামাজ, নফল ইবাদত, কোটি কোটি টাকা মসজিদ মাদ্রাসায় দান করাচ্ছে অনেক বড় ইবাদত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। স্যার, আমরা এই বিষয়গুলো জীবন ঘনিষ্ঠ মানবতার সাথে সংশ্লিষ্ট ইবাদতগুলো নিয়ে আরও কিছু পর্ব করতে চাই ভবিষ্যতে ইনশাআল্লাহ। তো এই 4টি পর্বে আপনি সুন্নাহর আলোকে মানব কল্যাণ বিষয়ে আমাদেরকে বিস্তারিত বললেন, কোরআন এবং সুন্নাহ থেকে দলিলগুলো পেশ করলেন। আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, আমাদেরকে, আমাদের দর্শকদের জন্য অনেক দিক নির্দেশনা দিয়েছেন কোরআন এবং সুন্নাহ থেকে। আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খায়ের দান করুন। বারাকাল্লাহ। সুপ্রিয় দর্শক,